আমাদের সাথে যখন খারাপ কিছু হয় তখন আমরা অল্পতেই মন খারাপ করে ফেলি, কিন্তু এরপর যে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া গতকাল রাতে আমাদের এখানে খুব বিখ্যাত নুরুজ্জামানের এখানে কেকটা খুব ফেমাস, তো ওইখান থেকে কেক নিয়ে এসেছিল। ওইখানে প্রাইস একটু বেশি অন্যান্য বেকারি জিনিসগুলার। বাইরের দোকানে আমরা যেরকম কেক পাউরুটি খাই ওইগুলোর চেয়ে এটা টেস্ট অনেক আলাদা, কারণ একদম ফ্রেশ থাকে। তারা ইনস্ট্যান্ট বানায় এবং ইনস্ট্যান্ট বিক্রি করে, যার কারণে টেস্টও ভালো আসবে। তারপর আমি একটু ডিম সিদ্ধ করেছিলাম আমার জন্য। যারা একদমই ডিম ছিলতে পারে না, ডিমের খোসা ছাড়াতে গেলে অনেক খারাপ অবস্থা হয়ে যায়, তারা এভাবে চামচ দিয়ে খোসা ছাড়াতে পারেন। তারপর নাস্তা করার পর আমি একটু চিলি ফ্লেক্স বানাচ্ছিলাম। আমি সবসময় চিলি ফ্লেক্স ব্লেন্ডারেই করি, কিন্তু ভাবলাম আজকে একটু হাতে মেখে করি, কারণ ব্লেন্ডারে করলে একদম মিহি হয়ে যায়। তারপর রাতে কলমি শাক এনেছিল, তো ওইটা আমি একদম বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। চিলি ফ্লেক্স করার সময় অবশ্যই শুকনো মরিচটা হালকা আঁচে ভেজে নেবেন, কোনো তেল ব্যবহার করবেন না, তাহলে চিলি ফ্লেক্স থেকে একটা বাজে গন্ধ আসে, যেটা খেতে একদম ভালো লাগে না। এখন যেহেতু অনেক গরম পড়েছে, তাই চেষ্টা করি সবসময় শাকের পাশে একটা সবজি রান্না করতে, আর সাথে ডাল তো রান্না করি। তো আজকে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব। পাশের চুলে আমি হাতে মেখে ডালও বসিয়ে দিলাম। মসুর ডাল আজকে টমেটো দিয়ে ভুনা করব। আমাদের বাসায় রেগুলার ডাল রান্না করা হয়। আমাদের সাথে যখন খারাপ কিছু হয় তখন আমরা অল্পতেই ভেঙে পড়ি, তখন আমরা বলি আল্লাহ কেন আমাদের সাথে এরকম করে, আশেপাশে সবাই তো ভালো আছে, আমাদের ভাগ্যটাই কেন এত খারাপ। আসলে এগুলো বলা একদম ঠিক না, এতে বললে আল্লাহ অনেক নারাজ হয়। এটা সবসময় মনে রাখতে হবে, আল্লাহ সবসময় উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যখন দেখবেন আপনাকে দিবে, একদম আপনি যা চেয়েছেন তার চেয়ে বেশি দিবে। আবার যখন কেড়ে নিবে তখন দেখবেন আপনি যা ভাবেননি তাও আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে। আসলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যকে সবসময় বিশ্বাস করতে হবে। একটা সময় আমি ডাল রান্না করতে পারতাম না, বিষয়টা অনেক হাস্যকর। সবাই ভাবতো যে আমি বিরিয়ানি সবকিছু রান্না করতে পারি, মাংস, কিন্তু ডাল রান্না করতে পারতাম না। আসলে কেন জানি আমার হাতে ডাল একদমই ভালো হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার হাতে ডাল অনেক মজা হয়। আমার নিজের কাছে মনে হয় যে আমি যেভাবে ডাল রান্না করি এভাবে আমি নিজেই 2 প্লেট ভাত খেতে পারবো। আমার কাছে কেন জানি ডাল আগে একদমই ভালো লাগতো না, কিন্তু আমার কাছে ডাল এখন অনেক ভালো লাগে। এর জন্য আমি সবসময় হাতে মেখে ডাল রান্না করি। সাথে আজকে একটু আলু ভর্তাও করেছিলাম। ডালের সাথে ভর্তা না হলে আসলে মনে হয় ভালো লাগে না, তো বেশি করে চিলি ফ্লেক্স করে রাখি আমি সবসময় ভর্তার কারণে। দেখা যায় অন্যান্য নাস্তাতেও ব্যবহার করা যায়, সাথে ভর্তা বানাতে আমার একদম ঝামেলা থাকে না। সন্ধ্যার পরে বাইরে যেতে চেয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর চটপটি খাওয়ার জন্য, কারণ আমার অনেকদিন চটপটি ফুচকা খাওয়া হয় না। ফুচকা আমার অনেক পছন্দ। সেদিন ভার্সিটিতে গিয়েছিলাম কিন্তু ফুচকা খেতে পারিনি, সায়ানকে নিয়ে গেছিলাম। এর জন্য আজকে ফুচকা খাওয়ার জন্য বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের ভাই আবার দেখলাম নিজেই ফুচকা নিয়ে এসেছে, আমি তাকে একবারও বলিনি। আজকে দিনে ভালোই গরম ছিল, কিন্তু সন্ধ্যার দিকে এখন তো বৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টির মধ্যে চটপটি খেতে কিন্তু ভালোই লাগছে। সাথে বাসায় ছোট ভাই এসেছিল, ওকে নুডলস রান্না করে দিয়েছিলাম, ওইটার ভিডিও আর করা হয়নি। তারপর ওকে চটপটি খেতে দিলাম। তারপর কিছু কাজ ছিল, ছোট ভাইকে নিয়ে বাসার বাইরে গিয়েছিলাম। আজকে প্রথম আমার ছেলে একদম বাইকের সামনে বসেছে। ওকে কখনো বাইকের সামনে নিয়ে বসা হয়নি, কিন্তু ভেবেছিলাম যে ও মনে হয় ভয় পাবে, কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুন্দর মতো বসেছিল, একদম লক্ষ্মী বাচ্চার মতো, কোনো দুষ্টামি করেনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।